আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকে আমাকে একজন ফোন দিয়ে বলছে যে ম্যাডাম, আমি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে জাপানে এসেছি, এখন আমার ফ্যামিলিকে নিয়ে আসতে চাচ্ছি। তো আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে যে প্রসেসগুলো, যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় আমি আপনাকে বলছি, আপনি সেই অনুযায়ী ডকুমেন্টগুলো রেডি করেন। তো ফ্যামিলিতে কে কে আছে? তো উনি বললো যে আমার বাবা মা, ভাই বোন এদেরকে নিয়ে আসতে চাচ্ছি। তখন আমি বললাম যে আসলে জাপানে ফ্যামিলি ভিসা বলতে আপনার বাবা মা ভাই বোন তাদেরকে বোঝায় না। ফ্যামিলি ভিসা বলতে আপনার ওয়াইফ অথবা বাচ্চাকে বোঝায়। তো আসলে এটা ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ অন্যান্য দেশে মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ফ্যামিলি বলতে আপনার বাবা মা ভাই বোন সবাইকে আনার হয়তো অনুমতি থাকে, কিন্তু জাপান একদম আলাদা। জাপান ফ্যামিলি ভিসা বলতে আপনার স্পাউস এবং আপনার চাইল্ডকে বোঝায়। তো যারা না জেনে অনেক সময় দেখা যাচ্ছে যে বিষয়টা ভাবেন যে জাপানে যাওয়ার পরে আপনার বাবা মা ভাই বোন অথবা ছোটো ভাই বোনকে নিয়ে আসবেন, আসলে এটা পসিবল হয় না। যদি এমন হয় যে আপনি আপনার বাবা মাকে এখানে আসার পরে আপনার বাবা মাকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা পসিবল হতে পারে যে আপনি তাদেরকে ইনভাইটেশন দিয়ে জাপানে বেড়ানোর জন্য নিয়ে আসতে চাচ্ছেন, সেটা পসিবল হবে। কিন্তু ফ্যামিলি ভিসায় বাবা মা ভাই বোন তাদেরকে নিয়ে আসতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।